বাবা যে ভাইরা হাসান বাসরি রাবিয়া বাসরি এক পথ দিয়ে অপর পথ দিয়ে আপনার চলে যাইতেছেন, দুজনের একসঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। এবার রাবিয়া বাসরি বলছে, হাসান বাসরি আমি শুনেছি তুমি নাকি আল্লাহর নৈকট্য লাভ করেছো। হাসান বাসরি বলল, হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি তুমিও নাকি আল্লাহর নৈকট্য লাভ করেছো। বলে, হ্যাঁ আমিও আল্লাহর নৈকট্য লাভ করেছি। হাসান বাসরি বলল, রাবিয়া বাসরি শোনো, তুমি কতটা আল্লাহর নৈকট্য লাভ করেছো আর আমি কতটা আল্লাহর নৈকট্য লাভ করেছি, আসো একটু পরীক্ষা করে নি। আজকে আমরা পরীক্ষার হল থেকে আমরা পরীক্ষা দিয়ে নাম্বার কে কত বেশি পেল এটা আমরা আমাদের যখন রেজাল্ট বের হয় তখন আমরা বুঝতে পারি। এই যে বাবা যে ভাইরা কিছুদিন আগে আপনার প্রাইমারি আপনার পরীক্ষা হলো, ৮,০০০ লোক লাগবে, ২০,০০০ লোক পরীক্ষা দিয়েছে। তো যাদের মধ্যে টপ র্যাঙ্ক করবে তারাই তো চাকরি পাবে নাকি বলেন? হ্যাঁ, তাদের মধ্যে ৮,০০০ বেছে নিবে। তো তেমনি ওই রাবিয়া বাসরি আর হাসান বাসরি বলছে যে আসো আমরা একটু পরীক্ষা করি কে আল্লাহর নৈকট্য বেশি লাভ করেছে। তো বললো কি করে পরীক্ষা করব? তো বললো আসো আমরা লুকোচুরি খেলি। লুকোচুরি বুঝেন? আমরা লুকোচুরি খেলি, যে যাকে ধরবে সে কম নৈকট্য লাভ করেছে, আর যে ধরতে পারবে না সে কম নৈকট্য লাভ করবে, আর যে যাকে খুঁজে পাবে না সে নৈকট্য আল্লাহর বেশি লাভ করবে। এখান থেকে আমরা এই প্রমাণটা পেয়ে যাব। রাবিয়া বাসরি বলল, হাসান বাসরি তবে তুমি লুকাও আগে। হাসান বাসরি বলল, রাবিয়া বাসরি তুমি হলে কন্যা মানুষ, তুমি হলে মেয়ে মানুষ, তুমি আগে লুকায়া যাও, আমি পরে লুকাবো। হাসান বাসরি বলল, ও রাবিয়া বাসরি তুমি লুকায়া যাও। রাবিয়া বাসরি বলল, না না না, যেহেতু তুমি পুরুষ মানুষ তুমি আগে লুকাও, আমি তোমাকে খুঁজবো, তোমাকে খুঁজে পেয়ে গেলে তুমি আমাকে খুঁজবে। হাসান বাসরি বলল, ঠিক আছে তাহলে আমি লুকায়া যাই। ওই হাসান বাসরি এবার বলল, রাবিয়া বাসরি তুমি চোখ দুটো বন্ধ করে নাও। রাবিয়া বাসরি চোখ দুটো বন্ধ করে নিলেন। হাসান বাসরি যেন লুকায় গেলেন। রাবিয়া বাসরিকে বললেন, তুমি এবার খুঁজো। এবার রাবিয়া বাসরি প্রথম জমিন খুঁজলেন, খুঁজে পাইলেন না। দ্বিতীয় জমিন খুঁজলেন, খুঁজে পাইলেন না। তৃতীয় জমিন খুঁজলেন, খুঁজে পাইলেন না। সপ্তম জমিন পর্যন্ত খুঁজলেন, খুঁজে পাইলেন না। প্রথম আসমান গেলেন, খুঁজে পাইলেন না। দ্বিতীয় আসমান গেলেন, খুঁজে পাইলেন না। তৃতীয় আসমান গেলেন, খুঁজে পাইলেন না। সপ্তম আসমানে যেন দেখা যায় হাসান বাসরি আর সে পায়া ধরে যেন ঝুলে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বাসরি ওই আরশের পায়া ধরে যেন ঝুলে আছে। রাবিয়া বাসরি বললেন, আমি দেখে ফেলেছি। হাসান বাসরি জমিনে আসলেন, বলে, রাবিয়া বাসরি এবার তুমি লুকায়া যাও। রাবিয়া বাসরি বললেন, এবার চোখ দুটো আপনি বন্ধ করে নেন। হাসান বাসরি চোখ দুটো বন্ধ করে নিলেন। রাবিয়া বাসরি বললেন, আমি লুকিয়ে গেছি, এবার আপনি খোঁজুন। এবার হাসান বাসরি সপ্তম জমিন খুঁজলেন, সপ্তম আসমান খুঁজলেন, কোন জায়গায় যেন খুঁজে পাওয়া গেল না। এবার হাসান বাসরি ডাক দিয়ে বলে, রাবিয়া কোথায় লুকায় আছো? আমি তোমাকে খুঁজে পাইলাম না। এবার আসো আসো, কোথায় তুমি আছো একবার আমাকে ধরা দাও, একবার তোমার চেহারাখানা দেখা দাও, আমি তোমাকে খুঁজে পাইলাম না। আমি হার মেনে নিলাম। রাবিয়া বাসরি যেন সম্মুখে চলে আসলো। এবার হাসান বাসরি বলল, ও রাবিয়া বাসরি শোনো রে, আমি আল্লাহর নৈকট্য কম লাভ করেছি, তুমি আল্লাহর নৈকট্য বেশি লাভ করেছো। ও রাবিয়া বাসরি আমি সবই বুঝতে পারলাম, তবে শোনো আমি লুকিয়ে গেছিলাম, ওই আরশে আজিমের পায়া ধরে আমি ঝুলেছিলাম, তুমি আমাকে খুঁজে পেয়ে গেছো। তুমি কোথায় লুকায় ছিলে? তোমাকে আমি খুঁজে পাইলাম না। রাবিয়া বাসরি বলল, শোনো গো, মানুষ কয়টা জিনিস দিয়ে তৈরি? বলল, মানুষ তিনটা জিনিস দিয়ে তৈরি। এক নম্বর হলো মাটি, দ্বিতীয় নম্বর হলো পানি, আর তৃতীয় নম্বর হলো হাওয়া। আমি রাবিয়া বাসরি আমার শরীরের তিনটা অংশ আমি তিনটার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। আমার শরীরের মাটির অংশ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, পানির অংশ পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, হাওয়ার অংশ হাওয়ার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাসান বাসরি বলল, রাবিয়া আজকে আল্লাহর নৈকট্য লাভ করেছো, শুধু আমলি নয়
আমার চাইতে জ্ঞানে বুদ্ধিতে তুমি আগে বেড়ে গেছো। এই মা বোনেরা, ইনি ছিলেন রাবিয়া বাসরি, যে হাসান বাসরির ওয়াজ শুনতেন। আর হাসান বাসরি যতক্ষণ পর্যন্ত রাবিয়া বাসরি নাচ ততক্ষণ পর্যন্ত ওয়াজ শুরু করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ বলতো হুজুর এত শ্রোতা আর আপনি ওয়াজ করেন না, কারণ কি? তা হাসান বাসরি বললেন আমার শ্রোতা বেশি, কিন্তু এই শ্রোতার মধ্যে একটা আমল করে না। যে আমার কথাগুলো মানবে তার নামই হলো রাবিয়া বাসরি, ওই এখনো পর্যন্ত আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাবিয়া বাসরির বংশধর হচ্ছে আমার মায়ের জাত। এই রাবিয়া বাসরির জাত হচ্ছে আমার মায়েরা। অতএব এই জালসা থেকে যদি একটা মা পরিবর্তন হয়ে যায় তো এই পুরা জালসাই সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা জালসাই সাকসেস। ও মা বোনেরা, এ রাবিয়া বাসরি একজন মহিলা ছিলেন। এই মহিলা নিয়াত করলেন আমি কাবা ঘরে যাব, আমি নবীর রওজায় যাব, আর আমি হজ পালন করব। এই হজ পালনের উদ্দেশ্যে রাবিয়া বাসরি গাধার পৃষ্ঠে চেপে আপনার কাফেলার সঙ্গে যেন রওনা দিয়ে দিল। এবার মরুভূমিতে মিডিল রাস্তায় যাওয়ার পরে যখন আপনার বাবলা গাছের ছায়া আরাম করতেছিল, ওই আপনার রাবিয়া বাসরি গাধাটা যেন ইন্তেকাল করলো। এবার ইন্তেকাল করার পরে রাবিয়া বাসরি চিন্তা করে, আল্লাহ গো, আমি কেমন করে আমি কাবা ঘর তওয়াফ করব, কেমন করে নবী রওজা দেখব, কেমন করে হজ পালন করব, আমি কেমন করে পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় যাব, কেমন করে আরব দেশে যাব। অন্যান্য কাফেলার দলের লোকেরা বলল, শোনো গো, আজকে তোমার গাধা মারা গেছে তো কি হয়েছে, আমাদের গাধায় চেপে চলো। রাবিয়া বাসরি বলল, না না না, আমার আল্লাহ যখন আমার গাধাটাকে মেরে দিয়েছে, এই গাধাটাকে যখন নিয়ে নিয়েছে, আমি রাবিয়া বাসরি আমি পায়ে হেঁটে আল্লাহর কাবা ঘর তওয়াফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গরম মরুভূমিতে আমার রাবিয়া বাসরি যেন হাঁটতে আরম্ভ করলেন। গরম মরুভূমির বালু রাবিয়া বাসরির পায়ের তলটা যেন ফোসা পড়ে গেল, ফোসা পড়ে যায় যেন আপনার ঘা হয়ে গেল। আর ওই ফোসার যন্ত্রণায়, পা পোড়ার যন্ত্রণায় রাবিয়া বাসরি যেন চলতে পারে না, একটা জায়গায় যেন বসে গেছে। আর আল্লাহ আল্লাহ বলে যেন ওই জায়গায় নিদ্রায় চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, আমার কাবা ঘরটাকে উঠে নিয়া রাবিয়া বাসরির সম্মুখে নিয়ে চলে যাও। রাবিয়া বাসরি ওখান থেকে দেখবে আমার কাবা, ওখান থেকে তওয়াফ করবে, আর আমার নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করে নিবে। আমি আল্লাহ ওই রাবিয়া বাসরির হজ কবুল করে নিব। আমি ওই রাবিয়া বাসরির হজকে কবুল করে নিব। বাপজি ভাইরা, হজ কি শুধু মদিনায় গেলে, মক্কায় গেলে, আরবে গেলে কি শুধু কবুল হয়? বাড়ি থেকেও হজ করা হয়, বাড়ি থেকেও হজ করা হয়। যদি মহব্বত থাকে, যদি নবীর প্রতি ইশক থাকে, যদি আল্লাহর ওলিদের প্রতি মহব্বত থাকে, যদি মুর্শিদের প্রতি টান থাকে, তবে বাড়ি থেকে হজ করা যায়। টাকা খরচা করা লাগে না। আর 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে কাবা ঘরে গেলেন, 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, বাড়িতে মাকে কষ্ট দিলেন, নিজের সন্তানের হক বুঝায়া দিলেন না, নামাজ সঠিকভাবে পড়লেন না, ওই হজ আল্লাহ দরবারে কবুল হবে না। শুধুমাত্র টাকা ব্যয় করা হবে, খরচ করা হবে, আপনার জন্য ট্যুর করা হবে, কিন্তু হজ হবে না। আমরা মুসলমান, আমরা যদি চাই আমরা অনেক জ্ঞান, অনেক শিক্ষা লাভ করতে পারি, কিন্তু আমরা মুসলমান শুধুমাত্র নামে হয়ে আছি, কিন্তু কাজে এখনো পর্যন্ত হতে পারি না। আমরা শুধু নামে মুসলমান হয়ে আছি, কাজে এখনো পর্যন্ত হতে পারি নাই। আমরা ভালোবাসি, ভালোবাসি, মহব্বত করি, মহব্বত করি, এই কথা এই গল্প আমরা সবাই বলি, নাকি বলে? জি, নবীকে ভালোবাসি, এই কথা যাকেই বলবে সেই বলবে বাসি, কিন্তু আসলে সে ওয়াহাবি।
বলে নবীকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে মুখেই বলি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। জি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, দান করি না, খায়রাত করি না, এতিমকে সম্মান করি না, স্নেহ করি না, বাচ্চাদের স্নেহ দেখাই না, বড়দের শ্রদ্ধা করি না। এটাই হলো আমাদের গুণ। আর আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি, মুখেই বলি কিন্তু অন্তরে না। এখন বাবাজি ভাইরা একজনের স্ত্রী মারা গেছে, একজনের স্ত্রী মারা গেছে। এবার একদিন পরে গিয়ে তার স্বামী কবরে হাওয়া করছে। স্ত্রী মারা গেছে, কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অন্যজনের। তোর স্ত্রী বলছে যে দেখো আর স্ত্রীকে কত ভালোবাসে, কালকে মারা গেল আর আজকে কবরে হাওয়া করছে। আমি তো তোমার জিন্দা স্ত্রী, তাও তো একবার হাওয়া করো না। তোর স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে, ওই জন্য ও হাওয়া করছে। তুমি ভালো কাজ করো নি তাই হাওয়া করি না। তো যে কি ভালো কাজ করেছে চলো জিজ্ঞাসা করে আসি। এখন ওই লোকটাকে যে বলছে হ্যাঁ গো ভাই, আপনার স্ত্রী মারা গেছে, যদি ভালো কাজ করে যায় তো কবরে ভালো লাভ পাবে, হাওয়া পাবে, আর যদি খারাপ কাজ করে যায় তো আপনি হাওয়া করলে ওই হাওয়া কবরে পৌঁছাবে না। তা হাওয়া করিয়েন না, বাড়ি যান। তো বলছে আমি যা করছি আমাকে করতে দাও, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও। তো ওই লোকগুলো বলছে ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন। তখন ওই লোকটা বলছে ভালোবাসা, এ ভালোবাসা আবার কি? ভালোবাসা টালোবাসা কিছুই নয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করে গিয়েছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য আমি চিন্তা করছি শীতের রাত্রি, এই শীতে কবর ভিজে এসে এখন কবে কবর শুকাবে তার কোনো ঠিক নাই। এই জন্য কবর আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়। জি, আমি এই টেনশনে হাওয়া করছি, মোহাম্মদ টহব্বত কিছু নয়। তো এখন ওর স্ত্রী কবর হাওয়া করছে, তো দেশের লোক যারা দেখছে তারা তো মনে করছে ওর স্ত্রীকে খুব ভালোবাসে নাকি, কিন্তু ওর অন্তরে অন্য কিছু গাইছে। কথা বুঝলেন না? তা আমরা মুসলমান, আমরা অন্তরে অন্য কিছু আর মুখে বলি মোহাম্মত করি, কিন্তু দিলে নাই। এখন স্ত্রীদেরকে দেখে এত স্বামীরা ভয় করে। আমি আপনি লয় বা আপনাদের গায়ের মানুষ হয়তো লয় নাকি বলে, হ্যাঁ? স্ত্রীদের দেখে এত ভয় করে। ভয় করবে না কেন? লক্ষ্মী ভান্ডারের মালিক, স্বাস্থ্য সাথীতে মালিক, রেশন কার্ডে মালিক, তারপরে আধার কার্ডে মালিক, সব জায়গায় মালিক। হ্যাঁ, তা আমরা স্বামী হয়ে আমরাও মহব্বত করে ভালোবাসা স্ত্রীকে মালিকানা দিয়ে দিয়েছি, তো যা মন যাবে তাই কর নাকি বলে। হ্যাঁ, এই দেখেন এত ভয় করি। একজনের স্ত্রী মারা গেছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বুঝলেন ডাক্তারে ভুল ট্রিটমেন্ট করে বলছে মারা গেছে। বাড়িতে এসে গোসল টোসল করাইয়া কাপড় পরাইয়া এবার খাটলিতে করে নিয়ে যাচ্ছে চারমোহনী রাস্তায়। এবার যখন খাটলির আগের মানুষ পেছনে, পেছনের মানুষ যখন সামনে যাচ্ছে, খাটলিটা তুলতে যায় একটা পোলে ধাক্কা লেগে গেছে। আর অমনি কিন্তু ওই মহিলার জ্ঞান কিন্তু ফিরে গেছে। আরে বেঁচে আছে এখনো, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে আসো। আবার হাসপাতালে নিয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে এবার অরিজিনাল মারা গেছে। এবার বুঝলেন ওকে আবার বাড়িতে নিয়ে এসে গোসল করে কাফন টাফন পরাইয়া খাটলি নিয়ে যাচ্ছে। আর ওর স্বামী আগে আগে যাইছে, আর বুঝে পোল দেখে, আগে আগে যাইছে আর বুঝে পোল দেখে। এখন যারা ওই মুর্দার পেছনে আছে তারা বলছে হ্যাঁ রে সবাই পেছে পেছে আর তুই আগে আগে, তার বলছে পোল দেখে, তার মানে খবরদার হুঁশিয়ার, আর বলিস না গতবার পোলে লেগে জিন্দা হয়ে গেছে, এবার যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তো আমার জীবনের রফা দফা শেষ। এই জন্য বলছে পোল দেখে, যাতে পোলে আর ধাক্কা না লাগে। কথা কি বুঝলেন বাবজি ভাইরা? শেষ বেলায় বক্তা আমি যদি উঠি বুঝলেন, তা আমার বক্তব্য বুঝলেন অত সুরালো হয় না, আর মানুষের সমাগমও সেরকম থাকে। এই জন্য একটু হাসি মজা, একটু হাদিস কোরআন দিয়ে বলে আমি শেষ বিদায়টা নিই। কথা বুঝতে পারলেন? শেষের বেলায় কি হয়, শ্রোতা তো পাওয়া যায় না, 3টা মানুষ বসে থাকে। একজন মৌলানা শেষ রাতে তো ওয়াজ করছে, সামনে একটা বুড়ি বসে আছে আর উপরে 2 জন চেয়ার নিয়ে 2 দিকে বসে আছে। মৌলভী ও মা বোনেরা, খালারা, মহিলারা ওয়াজ চালিয়ে গেছে, বুড়ি খুব কাঁদছে। এবার শেষে মৌলভী যখন খেতে বসেছে তখন ওই বুড়ি মাকে ডেকেছে, বুড়ি মা একটু এদিকে এসো। বুড়ি যে কি বলছো বাপ? বলে শোনো, শ্রোতা থাক আর না থাক তুমি একাই ছিলে, আমার ওয়াজ তুমি বুঝতে পেরেছো, ওয়াজ তোমার আমি বুঝতে পেরেছি, তার মানে
তো তুমি আমার ওয়াজ শোনো নি? তো বলছে না। তো তুমি যে কাঁদছিলে আর বলিও না, তোমার যে ফুচকু দাড়ি আছে ওই রকম দাড়ি আমার একটা ছাগলের ছিল, তো ওই ছাগলটা আমার মারা গেছে, তাকে দেখে খুব মনে পড়ছে, তাই আমি কাঁদছিলাম ছাগলটার লেগে, আসলে তোমার লেগে লয়। জি হায় হায়, আমার তো ওয়াজ শুনেনি। তো ওপরে যে দুজনে ছিল ওরা কি করছিল, ও ভাই তোমরা শোনো, কি ব্যাপার তোমরা আমার ওয়াজ শুনেনি? বলছে ভাই একজন হচ্ছে প্যান্ডেল ওয়ালা আর একজন হচ্ছে মাইক ওয়ালা। তা আমরা চিন্তা করছি মৌলবি ছাড়িবে কখন আর আমরা মাইক প্যান্ডেল গুটাবো কখন। জি, তো শেষের বেলায় আমাদের অবস্থা ওই রকমই হয় নাকি? আসেন বাপজি ভাইরা আমার মায়েরা, এ রাবিয়া বাসরে ওই মরুভূমিতে ঘুমন্ত অবস্থায় আছে। এবার যখন চোখ দুটো খুলেছে, চোখ দুটো খোলার পরে দেখছে যেন আর কাবা ঘরের কাছে যেতে হয় না, চোখ দুটো খোলার পরে দেখছে যেন কাবা ঘর রাবিয়া বাসরির কাছে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর নৈকট্য লাভ করতে হবে যাতে রাত্রি বেলায় ঘুমালে দয়ার নবীকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী যার স্বপ্নে আসবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দয়ার নবী যার স্বপ্নে আসবে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। দয়ার নবী যার স্বপ্নে আসবে তার কবরে